নির্বাচন আজকে প্রচার প্রচার শেষ। তো প্রচার প্রচার শেষের দিনে আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি যে যারা নির্বাচন আচরণবিধি রয়েছে সেটা যদি তারা প্রতিপালন করে, এবং আমরা আজকে যেহেতু শেষ নির্বাচন আচরণবিধি, সেক্ষেত্রে আমরা মানুষকে একটা মেসেজ দিচ্ছি এবং পাশাপাশি যারা জনপ্রতিনিধি নির্বাচনে আছেন তাদেরকে মেসেজ দিচ্ছি যে আমরা আইনের যে নির্বাচন আচরণবিধির যে আইনের যে সর্বোচ্চ সুরক্ষা সেটা আমরা করব। পাশাপাশি মানুষকেও একটা মেসেজ দিচ্ছি যারা ভোট দিয়ে সম্মানিত ভোটার রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা আমরা সেই বিশ্বাস দিচ্ছি যে আপনারা আসবেন, কেন্দ্রে ভোট দিবেন এবং আমাদের যে নির্বাচন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশটা যে সুষ্ঠু সুন্দর পরিবেশের জন্য পর্যাপ্ত রয়েছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা রয়েছি, সেই মেসেজটা আমরা দিচ্ছি আজকে। কারা কারা সবাই মিলে কাজ করছেন? যদিও সেখানে আমাদের মাঠে রয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের সম্মানিত পুলিশ সুপার, র্যাব এবং আমাদের বিজিবি, এবং আমরা যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছি তারা সবাই এই মাঠে রয়েছে। আমার এরিয়াটা হচ্ছে আপনার ঢাকা 10 আসনের 15 নম্বর ওয়ার্ড। সেখানে আমাদের কোনো সেন্টারই কোনো ঝুঁকিপূর্ণ না, প্রত্যেকটা সেন্টারে আমাদের কাছে সমান। এবং ঢাকা ধানমন্ডি এলাকার আপনারা জানেন যে সম্মানিত ভোটারগণ অত্যন্ত তারা সংবেদনশীল, তারা আশা করি এই জায়গায় কোনো স্পর্শকাতর বা কোনো বিষয় নেই। তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন আমাদের সম্মানিত যারা ভোটার রয়েছে তারা যেন নির্বিঘ্নে সুন্দর একটা পরিবেশে, বিগত বছরের যে মানুষের ভিতরে একটা ভয়ভীতি ছিল সেই ভয়ভীতিটা যেন তারা কাটিয়ে উঠতে পারে, সেজন্যই কিন্তু আমরা আজকে জানেন আপনার নির্বাচনের আগের দিন একটা মহড়া হয়, কিন্তু সেই মহড়াটা কিন্তু আমরা প্রতিদিনই দিব। তার মধ্যে আজকে শুরু হয়েছে মহড়াটা, যেন মানুষ জানতে পারে যে একটা এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটা সুন্দর একটা পরিবেশ বিরাজমান। নিরাপদ বিনিয়োগ পূর্বাঞ্চলের প্রথম 5 তারকা হোটেলে ছুটি হারমোনি। আস্থার জায়গাটা সেটা বলবো যে আমরা একটু, আপনারা জানেন যে পট পরিবর্তন 5ই আগস্টের পর যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের যে চিহ্ন, সেই চিহ্নটা কিন্তু বহমান আমাদের শরীরে। তা আমরা বর্তমানে যারা রয়েছি আমরা বিশ্বাস করি যে বিগত বছরগুলোতে আমরা শিক্ষা নিই, এইবারের নির্বাচনে যেন আমরা সেই ভুলটুকু না করি, এবং মানুষকে বিশেষ করে আমাদের সম্মানিত যারা ভোটারগণ থাকবেন তারা যেন তাদের সঠিক জনপ্রতিনিধি বেছে নিতে পারে, সেজন্যই আমরা এবারের নির্বাচনে বেশি ফোকাসিং করছি, বিশেষ করে আইন শৃঙ্খলা, পাশাপাশি আমাদের সম্মানিত ভোটাররা যেন তাদের আস্থার জায়গাটা ফিরে আসে সেই জায়গায়। আশা করি আমরা অন্যান্য বছর বা অন্যান্য জায়গায় কী হচ্ছে সেটা আমাদের মুখ্য না, আমরা চাচ্ছি আমাদের মহানগর এলাকা আমরা যারা রয়েছি যেন সেরকম কিছু না ঘটে যেখানে মানুষের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি তাদের মধ্যে আসে। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে সর্বোচ্চটুকু যে রয়েছে সরকার নির্বাচন কমিশন থেকে নির্দেশনা আলোকে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যারা রয়েছেন তারা সবাই আমরা আত্মনিয়োগ করেছি, এবং আমাদের প্রত্যয় যে আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দেব। নির্বাচনী একটি ভোট কেন্দ্রে আমাদের পুলিশ থাকবেন, আনসার থাকবেন, এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, পাশাপাশি আমাদের ট্র্যাকিং ফোর্স রয়েছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারা সবাই মাঠে থাকবেন। এবং আমাদের যে নির্বাচনের ছক রয়েছে সেখানে আমার মনে হচ্ছে এবারে যে আমাদের নিরাপত্তা ছকটি অত্যন্ত নিশ্চিত, এবং সেখানে কোনো ঘাটতি নেই। আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে আজকে নির্বাচনে আর মাত্র 2 দিন বাকি, সেক্ষেত্রে আমাদের যে প্রচেষ্টার যে ফল আজকে দেখতে পাচ্ছেন আপনারা, যে আমরা 2 দিন থেকে যেটা আমরা নির্বাচনের আগের দিন মহড়া করে থাকি সেই মহড়াটা কিন্তু আমরা আজকেই করছি, এবং এইটা চলমান থাকবে প্রতিদিনই। আমরা প্রতিদিনই মাঠে আমরা টহলরত অবস্থায় আছি, বিশেষ করে আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সবসময় আমাদের 24/7 আমরা মাঠে আছি। তো আশা করি এরকম কোনো নির্বাচনের ভোটের আগে বা ভোটের দিন আমরা সেরকম কোনো কিছু আশা করছি না যে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হবে যেটাতে মানুষ ভোটারগণ বিচক্ষণরত হবে। আমাদের কাছে অদ্যবধি আমরা কোনো থ্রেট পাইনি, পাশাপাশি আমরা যেটা পাচ্ছি আপনাদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি এবং অন্যান্য যে থেকে তথ্য পাচ্ছি, সেখানে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরে আমরা একটা সুন্দর নির্বাচন আমরা দিতে পারবো। বিশেষ করে আপনারা জানেন ধানমন্ডি এলাকা আরও সুন্দর হবে, কারণ আপনারা ধানমন্ডি এলাকার যারা সম্মানিত ভোটার রয়েছেন, পাশাপাশি যারা জনপ্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন, তারা আমার মনে হয় অত্যন্ত আমাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করছেন, এবং অদ্যবধি আমরা তাদের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। সবচেয়ে বড় কথা, অদ্যবধি আমরা কোনো প্রার্থীগণের কাছ থেকে কোনো অভিযোগ, আমরা প্রায় 2 দিন ধরে মাঠে আছি, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এবং সেনাবাহিনী তো দীর্ঘদিন ধরে আছে, তারাও কোনো অভিযোগ পাচ্ছে না, যে সেটা সবচেয়ে
আমাদের ভালো সংবাদ যে আমরা কোনো অভিযোগ পাচ্ছি না, কোনো প্রার্থীর পক্ষ থেকে আমরা কোনো যে নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে আমরা অভিযোগ পাচ্ছি না, সেটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা প্রত্যেকটা নাগরিকের আপনার নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা বিদেশি পর্যবেক্ষক থাকবেন তাদের প্রতি আমাদের যে সরকারের নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে সেই অনুসারে তারা পর্যাপ্ত নিরাপত্তা পাবেন।